বড় মার আশীর্বাদে আমার সবথেকে বড় স্বপ্ন পূরণটা আমি করতে পেরেছি। আমার খুব করে স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছিল। এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার স্বপ্ন পূরণটা কী ছিল। হ্যাঁ, ভূতুকে নিয়ে মায়ের কাছে দণ্ডি দেওয়া। আমি মনে মনে চেয়েছিলাম ভূতু দণ্ডি দিয়ে মায়ের মন্দিরে ঢুকুক, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সেটা কোনো দিন সম্ভব হবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বড় মা চাইলে পৃথিবীতে সব কিছু হয়। সবার আগে আরেকটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে অনেকেই ভাবো যে ভূতুকে শুধু অসুস্থতার ভিডিও ছাড়া কি ভূতুর জীবনে আর অসুস্থতা ছাড়া কিছু নেই। না, ভূতুর জীবনে অসুস্থতাটা কোনো ব্যাপারই নয় ভূতুর কাছে, টেকেন ফর গ্রান্টেড। ভূতুর জীবনে মনের জোরটা এতটাই, না হলে যে মানুষটা দুদিন আগে, যে বাচ্চাটা তার এখনও ইনহেলার নেবুলাইজার এত এত ওষুধ চলছে, সে কিন্তু সকাল 6টার সময় গঙ্গাতে ডুব দিয়ে এইভাবে ডন্ডি কাটতে কাটতে, যারা নৈহাটির বড়মার কাছে গিয়েছো তারা জানো যে গঙ্গার পাড় থেকে বড়মার জায়গাটা ঠিক কতটা দূর, কতটা দূর। মানে একটা বাচ্চার ক্ষেত্রে তো আমি মনে করব মানে বিশাল ব্যাপার। আশা করি তোমরা যারা গেছো বা তোমরা যারা ভিডিওতে দেখো তারাও জানো। সব থেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু আমার মেয়ের সাথে একদমই দণ্ডি দিয়ে পেরে উঠিনি। মেয়ে আমার থেকে প্রায় 20 হাত দূরে ছিল, নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। ওকে যেন বড় মা এমনভাবে টেনে নিয়ে যাচ্ছে, সেটা জাস্ট বলার বাইরে। মানে বড় মা ওকে এমন শক্তি সেই দিন দিয়েছিল। আমি ভিডিওটা হয়তো একটু স্প্লিটে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কিন্তু সেই সময় যেখানে মানে ওখানে যারা উপস্থিত ছিল তারাও পর্যন্ত বলছে, এটা ছোট্ট কালী, তুমি তো মা লক্ষ্মী, তোমার চুলগুলো তো মা লক্ষ্মীর মতন, আমরা জানতাম তুমি পারবে। আমরা কিন্তু বারবার ভূতুকে বলেছিলাম, ভূতু তুমি যদি না পারো তুমি ছেড়ে দেবে, তুমি মন্দিরের কাছে গিয়ে জাস্ট দুটো দণ্ডি দিয়ে ঢুকে যাবে। না, আমি পারি। আমিও অত ভালোভাবে দণ্ডি দিতে পারিনি যত ভালোভাবে ভূতু দিয়েছে। তো ওই জন্য বাইরে থেকে দেখে মানুষকে বিচার করো না, বিচারটা করার আগে তার ভেতরে ঢোকো, সে কতটা। আশা করি এই রকম মনের জোর বা এই রকম মানে কি বলবো, এতটা 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 মনের জোর বা শারীরিক যে অসুস্থতার মধ্যে দিয়ে আমার মেয়েটা যায়, তারপরে জোর এতটা মনের জোর আমার মনে হয় না কারুর আছে, কারুর আছে। আর ভূতুর মতন বিকল্প আর পৃথিবীতে জন্মাবে বলে এটাও আমি ভাবি না। তো যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে ভূতু কিন্তু দেখতেই পাচ্ছ এতটা দূর থেকে একদম পুরো ডন্ডিটাও এত সুন্দরভাবে কমপ্লিট করেছে। তো শুধু আমার মাকেও একটা কথাই বলেছে, মাম্মা মা আমি যখন প্রথম দণ্ডিটা দিয়ে উঠি তখন আমার মানে ওঠার পরেই আমার মনে হচ্ছিল আমার শরীরটা কেমন করছে। তারপরে কে যেন আমাকে হাত ধরে টানতে টানতে মন্দির অবধি নিয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো, বড় মা আছে, বড় মা চাইলে সব হয়। বড় মা চাইলে 1 মিনিটে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, বড় মা চাইলে পৃথিবীতে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। তো সেটাই প্রমাণটা কিন্তু পেয়েছি, দেখতেই পাচ্ছ সবাই ভূতুকে খুবই সুন্দর করে প্রণাম করছে সব কিছু। কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমি কিন্তু জানি আমি আর দণ্ডিটা কমপ্লিট করতে পারবো না। কারণ হচ্ছে একটাই, আমার প্রচণ্ডভাবে হাঁটুতে ব্যথা, তোমরা সবাই আগের ভিডিওতে টুকটাক দেখেছো। আমি মানসিকভাবেও প্রচণ্ড দুর্বল, শারীরিকভাবেও দুর্বল, কারণ আমার ভূতুর মতন মনের জোর নেই। তো যাই হোক, এই ভিডিওগুলো মানে শুধুমাত্র এই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। অনেকেই অনেকভাবে ভাবো, বাবা বাচ্চাটা শুধু অসুস্থ ছাড়া কি আর জীবনে কিছুই নেই, সে কি জীবনে কিছুই করতে পারলো না? না, ভুল। বাচ্চাটার জীবনে যেই অসুস্থতাটা বাচ্চাটাকে থামিয়ে দিতে পারিনি, যখন খুব অসুস্থ হয়ে পড়ে তখনই সে একেবারে, তবুও সেইভাবে তাকে থামিয়ে দিতে পারিনি। দেখো দেখো, শুধু দেখো। ভূতুকে যারা মন থেকে ভালোবাসো তাদের জন্য বলছি, তারা একটু প্রে করো আমার মেয়েটা যেন এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারে। দেখো, জানি না ডন্ডি হয়তো ও একেবারে নিয়ম মেপে দিতে পারছে না, কিন্তু ওর মন মতন যতটা পেরেছে ও ততটা চেষ্টা করে গেছে। লাস্ট অবধি আমি ভেবেছিলাম হয়তো আমি ডন্ডিটা কমপ্লিট করতে পারবো না। মানে আমি কি করে যে ভয়েস দিচ্ছি তোমাদেরকে কি বলবো, আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। আর আমি এতটা দুর্বল হয়ে গেছি, দেখো আমি কিন্তু ওর থেকে অনেকটা অনেকটা দূরে চলে গিয়েছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। মানে আমি এতটাই দূরে চলে গিয়েছি, ওকে কিছুতেই আমি ধরতে পারছিলাম না, কারণ ও তো অসম্ভব মনের জোর, ওকে তো বড় মা নিয়ে যাচ্ছে। আমার আমার তো ওকে ধরার ক্ষমতা কোনোভাবেই নেই, কোনোভাবেই নেই। মানে ও যে কীভাবে সেদিন দণ্ডিটা কমপ্লিট করেছে সে একমাত্র বড় মাই জানে। আমি তো ভাবছি আমার কি জীবনটা, মানে আমি একটু গিয়ে ভাবছি আর পারবো না। আমার তো শুধু মনে হচ্ছে আর কিছুতেই মনে হয় দণ্ডিটা আজকে কমপ্লিট করতে পারবো না। শুধু বড় মাকে মনে প্রাণে দেখেছি, আমি কিছুতেই আর ভয়েস দিতে পারছি না, আমার গলাটা আটকে যাচ্ছে। ওকে দেখছি আর ভাবছি, এই কি 2 দিন আগে আইসিইউতে ছিল, এই কি 2 দিন আগে মানে ডক্টর বলে দিয়েছিল 24 ঘন্টা 48 ঘন্টা, এই কি সেই মেয়ে? শুধু এটাই মনে করেছি। তো শুধু সবাইকে একটা কথাই বলবো যে ওর পাশে থেকে ওকে আশীর্বাদ করো, ওকে বিচারটা ওইভাবে করো না। ওই দেখো আমি কতটা দূরে, আবারও কথার মাঝখানে বলছি, ওকে বিচার করার আগে 100 বার ভেবো। ভূতু কোনো দিনই চায় না, এই আঙ্কেলটা ওর ভিডিও করছিল, তো ভূতু কোনো দিনই চায় না এইরকম
এরকম ভিডিও। ভূতু সবসময় হাসি মজায় থাকে। ভূতু আমি ডন্ডি দিয়ে আসার পরে যে লেভেলে অসুস্থ হয়ে গিয়েছে, আমার মেয়ে কি করেছে না করেছে সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো আমি বারবার বলছি, ভূতুকে সবার সাথে তোমরা গুলিয়ে ফেলো না। যারা এই ধরনের কথা বলো বা যারা আমাকে এই ধরনের কমেন্ট করো, তারা কমেন্টটা করার আগে ওর জায়গাটায় এসে একবার নিজেকে বসিয়ে দেখো। ওটা কিন্তু ভূতু, ঠিক আছে? আমি বারবারই বলছি, হয়তো নিয়মটাও ঠিকঠাক মেনেছে মানতে পারেনি, সেটা সবই বড় মা যেটুকু চেয়েছে সেটুকুই ও করেছে। দেখো প্রায় কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসছে, আর একটুখানি, কিন্তু আমি কিছুতেই মন্দিরের কাছাকাছি আসতে পারছিলাম না। তারপরে আমি তো অনেক কষ্টে আমি তো ভেবেই নিয়েছি যে আমি আর মনে হয় ডন্ডিটা কমপ্লিট করতে পারবো না, বারবার মনের মধ্যে। কিন্তু ওকে দেখে সেই মনের জোরটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। কিন্তু আমার ভূতু কিন্তু ডন্ডিটা কমপ্লিট করতে পেরেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। দেখো দেখো ওকে শুধু একবার, শুধু প্রাণ ভরে চোখ ভরে দেখো। এই মেয়েটার বিকল্প কি আর কিছু হবে? ভূতুর জায়গাটা আমার মনে হয় না কেউ নিতে পারবে কোনো দিন। তাই ও যখন অসুস্থ হয় বা ওর যখন কিছু দেখো, ওকে সেইভাবেই বিচারটা করো। মেয়েটি সেরকম নয় গো। আমি মা হয়ে ওকে, মানে আমি যেরকম একটা রত্ন জন্ম দিতে পেরেছি, এটা আমার সব থেকে বড় অহংকার যে আমি ভূতুকে জন্ম দিয়েছি। আমি ভূতুর মা। আমার জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, আমার জীবনে অনেক, মানে তাড়াতাড়ি সিঁদুর পরার অধিকারটা হারিয়ে গেছে, সিঁদুরটা হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, সব করেছি। কিন্তু সব কিছুর মাঝখানে আমাকে ভগবান একটা রত্ন হিরে দিয়েছে, সেটা হচ্ছে আমার ভূতু। হ্যাঁ, আমার ছেলেকেও আমি কোনো সময় অবহেলা করি না, অবশ্যই। কিন্তু আমার ছেলেরও এতটাও মনের জন্যে, আমার ছেলে সেদিন হাউ হাউ করে কেঁদেছে, বলেছে না আমি কোনো দিন বোনের মতো হতে পারবো না। বোনকে বোনের মতন দেখো। ও কিন্তু একটা বারও আমার কাছে যায়নি আমার ভিডিও করা বা আমার কিছু করা না। ও শুধু বোন পারবে কি না, বোন কি করছে, বোন পারবে তো? বোনের তো এতটা শরীর খারাপ, কি করে পারবে? মা পারবে তো বোন? মানে মাঝে মাঝে ও এতটা শুধুমাত্র বোন আর বোন, মানে ওর জীবনটা পড়ে আছে বোনের মধ্যে। দেখতে পাচ্ছ তো পুরো রাস্তাটা, কিন্তু পুরো যারা নৈহাটি বড় মার কাছে গিয়েছো তারা জানো ঠিক কতটা রাস্তা, মানে ওইটুকু বাচ্চার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে নয়, কারণ বড় মার কাছে ওইটুকু রাস্তা মানে যাওয়াটা হচ্ছে একটা, মানে কোনো ব্যাপারই না। বড় মা আমাদের জন্য এত কিছু সব সময় চিন্তা করে, কোটি কোটি ভক্তের জন্য সব সময় চিন্তা করছে, সেই ক্ষেত্রে ওইটুকু রাস্তা যাওয়াটা তো কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, তারপর শুধু একটা কথাই বলবো, বিচারটা করো না, বাইরে থেকে বিচার করো না, সবাইকে তার জায়গাটায় এসে বিচার করো। শুধু প্রাণ ভরে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, বড় মা যেন ওকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, সব বিপদ থেকে কেটে তোলে। যাই হোক, তোমাদের সাথে এইটুকু যে আমি ভিডিওটা শেয়ার করতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আমার মেয়ে যে ডন্ডিটা পূরণ করতে পেরেছে, এটা আমি স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও না। আমি জানতাম বড় মা চাইলে হবে, বড় মা না চাইলে কিচ্ছু হতে পারে না, সম্ভব নয়। পৃথিবীতে কোনো কাজই বড় মা ছাড়া হতে পারে না। আমি কিন্তু পেছনে অনেকবার, মানে এতবার দাঁড়িয়েছি তোমাদেরকে কি বলবো, কিন্তু আমার মেয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়ায়নি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে ও কীভাবে সম্পূর্ণ ডন্ডিটা কিন্তু ও কমপ্লিট করেছে। হ্যাঁ, এইখানটাতে একটু কুকুরের ভয়তে ও একটু ভয় পেয়ে গিয়েছিলো, সব লোক এগিয়ে এসে সেই কুকুরগুলোকেই তাড়াচ্ছিল, ও একটু ভয় পেয়ে গিয়েছিল। ছোট মানুষ তো কুকুরটাকে দেখে শুধু বলছে মাম্মা আমার কোনো কষ্ট হয়নি, কে যেন আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কে না বড় মায়ে তোর হাত ধরে টেনে নিয়ে গেছে। ওখানে সবাই বলছে তুমি তো লক্ষ্মী ঠাকুরের মতন, তোমাকে তো ছোট্ট কালীর মতন লাগছে, তুমি যদি দণ্ডি না দিতে পারো তাহলে কে দেবে? সবাই ওকে এত ভালোবাসা দিয়েছে। এখন শুধু অপেক্ষায় আছে আমার কাছের মানুষ, ভূতুর প্রাণ ভরা আশীর্বাদ করার যে মানুষগুলো, ভূতুকে যারা প্রাণ থেকে মন থেকে ভালোবাসে, সেই মানুষগুলো। এই দেখো ভূতু কিন্তু মন্দিরের কাছে চলে এসছে। ধর্ম যার বড় মা সবার, কথাই আছে না, দেখতেই পাচ্ছ। এই দেখো বড় মা মন্দিরের কাছে চলে এসছে, সবাই ওকে দেখে দেখো সাইড করে দিচ্ছে যে ও মন্দিরে দিয়ে, মানে ডন্ডিটা দিয়েও ঢুকবে। যাই হোক, মানে তোমাদের আশীর্বাদে যে ডন্ডিটা কমপ্লিট করতে পেরেছে, বড় মার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, তোমরা কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করো। আর ওর যে প্যান্ট যেটা নেবে গেছে বা জামা কাপড় নিয়ে অনেকে নোংরা অনেক কিছু কমেন্ট হয়তো করবে, তাদেরকে একটা কথাই বলবো, কমেন্ট করার আগে 100 বার 1 কোটি বার ভেবে কমেন্ট করো। একটা বাচ্চাকে যে কীভাবে কমেন্ট করতে হয় অনেকেই জানে না, অনেকেই অনেক নোংরা কমেন্ট করে। তাদেরকে একটা কথাই বলবো, কমেন্ট করার আগে 100 বার শুধু বলবো জয় মা বড় মা, জয় বড় মা, ধর্ম হোক যার বড় মা সবার, জয় বড় মা।